ক্লাস 9 এবং ক্লাস 11 স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসে, একবারে শর্টকাট পদ্ধতিতে কিভাবে করা যায় তার 3টে টাইপ দেখো। প্রথমে ম্যাথ যেটা, সেটা কি বলছে, একটা কাঠের গুঁড়িতে একটা বুলেট একটা কাঠের গুঁড়িতে আঘাত করলো, করার পর 3 সেন্টিমিটার বুলেটটা ঢুকলো। যখন বুলেটটা 3 সেন্টিমিটার ঢুকলো তখন তার গতিবেগটা হয়ে গেল অর্ধেক, বাকি কতটা ঢুকবে যার ফলে গতিবেগটা 0 হয়ে যাবে। এটা একটা টাইপ, এমন একটা টাইপ দেখাবো যে টাইপটা শর্টকাট পদ্ধতিতে তোমরা দেখবে সঙ্গে সঙ্গে করে দেবে। সেকেন্ড যেটা, সেটা বেগ, সময়, লেখচিত্র সংক্রান্ত দুটো ম্যাথ, যে ম্যাথগুলো কিন্তু ক্লাস 11 স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পরেই পরীক্ষায়। ফার্স্টে যেটা বলছে, বেগ, সময়, লেখচিত্রে প্রথম 10 সেকেন্ডে গতিবেগ যদি 15 মিটার পার সেকেন্ড হয় তাহলে সরণ কত, এই টাইপের একটা অঙ্ক। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বেগ, সময়, লেখচিত্রে প্রথম 2 সেকেন্ডে গতিবেগ 10 মিটার পার সেকেন্ড এবং পরের 10 সেকেন্ডে গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড হলে প্রথম 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত সরণ নির্ণয় করো। এটা একটা টাইপ, পরীক্ষায় পরে তোমরা বুঝতেই পারছো। আমি শর্টকাট পদ্ধতিতে দেখাবো, কিন্তু অত্যন্ত শর্টকাট পদ্ধতিতে এই ম্যাথগুলো। আর একটা টাইপের, সেটা হচ্ছে যে একটা সুতোর দুপান্তে দুটো ভিন্ন ভারে বস্তুকে আমি বেঁধে একটা কপিকলের সাহায্যে ঝুলিয়ে দিয়েছি। কপিকল মানে কি, একটা চাকা যেটা একটা বিন্দুকে কেন্দ্র করে বা একটা অবলম্বনকে কেন্দ্র করে ঘুরতে পারে। তাহলে একটা সুতোর দুপান্তে দুটো ভিন্ন ভারে বস্তুকে বেঁধে একটা কপিকলে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই বস্তুটা কী হবে, যে যার ভর বেশি সে নিচের দিকে নামবে, আর যার ভর কম সে কী করবে, উপর দিকে উঠবে। তাহলে এই নিচের দিকে যে ত্বরণে নামবে সেই ত্বরণে উপর দিকে উঠবে। ত্বরণটা কত তা বের করার একটা শর্টকাট পদ্ধতি। আর একটা, এই বস্তুটা যত নিচের দিকে নামবে তত দ্বিতীয় বস্তুটা উপর দিকে উঠবে। তার মানে কি, দ্বিতীয় বস্তুটার উপর একটা টান কাজ করছে, এই টানের মানটা কত, শর্টকাট মেথডে। তো দ্বিতীয় নম্বর অঙ্কটাই প্রথমে আসা যাক। তাহলে বেগ, সময়, লেখচিত্রে প্রথম 10 সেকেন্ডে গতিবেগ 15 মিটার পার সেকেন্ড হলে সরণ কত। এই টাইপের অঙ্ক যাই পড়ুক একটাই পদ্ধতি। যদি এটাকে গ্রাফিক্যালি প্লট করি আমি, তাহলে কি পাচ্ছি একবার দেখো। যদি বলা হয় বেগ, সময়, লেখচিত্র, যেটা বলবে সেটা ওয়াই অক্ষ বরাবর, তার মানে এটা আমরা কি ধরি, এটা ওয়াই, এটা এক্স, এটা মূল বিন্দু। তাহলে বেগ, সময় যদি বলা হয় তাহলে উপরটা নিশ্চয়ই বেগ আর এই দিকটা নিশ্চয়ই সময়। যদি বলা হতো যে সরণ, সময়, লেখচিত্র, যেটা প্রথমে বলবে সেটা ওয়াই অক্ষ বরাবর, যেহেতু বেগ সময় বলেছে তাহলে বেগটা ওয়াই অক্ষ বরাবর। যদি বলতো সরণ সময় বলতো তাহলে উপরটা সরণ, নিচেটা সময়। এইভাবে আমাদের লেখচিত্রে লিখতে হয়, ঠিক আছে। তাহলে বেগ, সময়, লেখচিত্রে প্রথম 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড মানে কি, এই 0 থেকে 10 সেকেন্ড, মনে করো এখানটা 10 সেকেন্ড, 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে গতিবেগটা কত হয়েছে না 15 মিটার পার সেকেন্ড। গতিবেগ কোন দিকে নির্দেশ করে, উপর দিকে গতিবেগ নির্দেশ করে। তাহলে এইটা মনে করো যে 15 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 10 সেকেন্ডে যদি এটা তার গতিবেগ হয় তাহলে সরণটা কত, সরণ কি হবে না, এইখান থেকে এর উপর আমি কি লম্ব টানবো, এখান থেকে এর উপর লম্ব টানবো, এই লম্ব টানলাম, আর এইখান থেকে আমি এর উপর লম্ব টানলাম। এই যে ক্ষেত্রফলটা পেলাম, এই এরিয়াটা, এইটাই হবে তার কি না সরণের মান। তাহলে এইটা যদি 15 হয় তার মানে কোনটা 15, এইটা 15, এই অংশটা, তার মানে এইটা 15 এত মিটার পার সেকেন্ড, আর নিচেটা কত 10, মানে এই অংশটা অ্যাকচুয়ালি কত না 10 সেকেন্ড, এই অংশটা হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা কি হয়েছে, একটা রেক্ট্যাঙ্গুলার হয়েছে, আয়তক্ষেত্র হয়েছে। তাহলে এর ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সেটাই হবে এর সরণের মান। তাহলে এর সরণ কত হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কি না 15 মিটার পার সেকেন্ড, মানে 15 মিটার পার সেকেন্ড ইন্টু প্রস্থটা কত না, প্রস্থটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এই যে একটা সেকেন্ড 15 মিটার পার সেকেন্ড, এই সেকেন্ডের সঙ্গে এই সেকেন্ডটা কী হবে, এই সেকেন্ডের সঙ্গে এই সেকেন্ডটা কাটবে, তাহলে কি থাকছে 150, এটা কি থাকছে মিটার। তাহলে কি হলো, অ্যান্সারটা কি হবে, বেগ, সময়, লেখচিত্রে প্রথম 10 সেকেন্ডে গতিবেগ যদি 15 মিটার পার সেকেন্ড হয় তাহলে সরণ কত, তাহলে সরণ হচ্ছে 150 মিটার। তাহলে সরণ কী করে বার করবো, বেগ, সময়, লেখচিত্রে বলছে মানে উপরটা নিচে বেগ আর নিচেটা সময়। তাহলে উপরটা যদি বেগ হয় বলছে 10 সেকেন্ডে গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড মানে এইদিকে 0 থেকে 10 যাচ্ছি, 15 মিটার পার সেকেন্ড মানে উপর দিকে গতিবেগ বাড়ছে, 15 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে সরণের রাশিমালা বের করতে গেলে কী করবো না, এটাকে লম্ব টানবো, এটাকে লম্ব টানবো, একটা বিন্দু ছেদ করবে, যেটা তৈরি হলে এটা হচ্ছে একটা ক্ষেত্রফল তৈরি হচ্ছে। এই এরিয়াটা যেটা পাবো, এই এরিয়াটা হচ্ছে সরণের মান। তাহলে এর এরিয়া কত, এটা কি হয়েছে, একটা রেক্ট্যাঙ্গুলার হয়েছে, আয়তক্ষেত্র হয়েছে। যদি বলে স্কোয়ারের মতো হয় তাহলে স্কোয়ার হয়েছে, বর্গক্ষেত্র হয়েছে। যাই হোক, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 15, প্রস্থ কত, এটা ক্ষেত্রফল কত না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 15 মিটার পার সেকেন্ড ইন্টু প্রস্থ জায়গায় কত লিখবো 10 সেকেন্ড। এখন নিচে সেকেন্ড, এখানে সেকেন্ড, সেকেন্ড কেটে গেল,
তাহলে থাকছে কি 15 ইন্টু 10 আর মিটার পড়ে আছে, তাহলে 15 ইন্টু 10 মানে কত 150 মিটার। তাহলে এইভাবে কিন্তু অঙ্ক, এই টাইপের অঙ্ক যখনই পড়বে এই একটাই সিস্টেম। নেক্সট যে অঙ্কটা সেটা কী বলছে একবার কী বলছে, প্রথম 2 সেকেন্ডে গতিবেগ 10 মিটার পার সেকেন্ড আর 10 সেকেন্ডে গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড হলে 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় পর্যন্ত সরণ নির্ণয় করো। এই টাইপের যদি অঙ্ক পড়ে তাহলে সেইটা কিভাবে করবে সেটাকে দেখো। এটা কি বলছে, বেগ সময় লেখচিত্র। তাহলে উপরটা নিশ্চয়ই গতিবেগ, এই দিকটা হচ্ছে গতিবেগ ভি আর এই দিকটা হচ্ছে সময়, এটাকে টি দিয়ে ডিনোট করি। তাহলে এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। কি বলছে, প্রথম 2 সেকেন্ডে গতিবেগ, প্রথম 2 সেকেন্ড মানে 0 থেকে 2 এই সেকেন্ডে গতিবেগ, এইটা তো সময় নির্দেশ করছে, উপরটা গতিবেগ নির্দেশ করছে। প্রথম 2 সেকেন্ডে গতিবেগ কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এটা আমি কি করলাম, লম্ব টানবো, এটা লম্ব টানবো, একটা বিন্দু ছেদ করবে। তাহলে এইখান থেকে এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে প্রথম 2 সেকেন্ডে তার গতিবেগ কত না 10 মিটার পার সেকেন্ড। এটা কি হয়েছে, একটা আয়তক্ষেত্র হয়েছে। তাহলে এটা 10 মিটার হলে এটা কত হবে, 10 মিটারই হবে, হয়ে গেল। বলছে পরের 10 সেকেন্ডে 0 থেকে 10 মানে 10 সেকেন্ডে গতিবেগটা কত হয়েছে, 2 সেকেন্ডে গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে গতিবেগ কী হবে, আরও বাড়বে। হ্যাঁ, 10 সেকেন্ডে গতিবেগ হয়েছে কত 15 মিটার পার সেকেন্ড। তার মানে কি, আমি এখান থেকে এর উপর লম্ব টানলাম, এর উপর লম্ব টানলাম, তাহলে এইখান থেকে এইটা মানে এই ডিস্টেন্সটা হচ্ছে, এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হয়েছে, একটা আয়তক্ষেত্র। এটা যদি 15 হয় তাহলে এটা কত হবে, 15 মিটার পার সেকেন্ড। প্রথম 2 থেকে 10 সেকেন্ড সময় পর্যন্ত সরণ নির্ণয় করো। মানে এখানে কত, এইখানটা যখন গেছে বস্তুটা সেটা যে 2 সেকেন্ড আর এখানটা যখন গেছে কত 10 সেকেন্ড। তাহলে এই যে সময়টা 2 থেকে 10 এই সময়ের মধ্যে বস্তুর সরণ কতটা হয়েছে তারটা সেইটা বার করতে হবে। তাহলে এই 2 থেকে 10 মানে এই সময়ের মধ্যে সরণ কতটা হয়েছে এটা হচ্ছে বার করতে হবে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এই সময়ের মধ্যে সরণ মানে কি, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তার, এই যে অংশটা এর ক্ষেত্রফল যেটা পাবো, এই ক্ষেত্রফলটা হচ্ছে 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে সরণ বলছি। এই অংশটার ক্ষেত্রফলটাই যেটা হবে সেটাই কিন্তু সরণ। এখন এই অংশটা কি তৈরি হয়েছে, এটা একটা ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে। দেখো, আমরা জানি ট্রাপিজিয়াম কেমন দেখতে, না এরকম দেখতে, তাই তো। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের একটা ছবি। তা ট্রাপিজিয়ামের এটা যদি একটা পিকচার হয়, তাহলে এই যে বাহুটা আর এই বাহুটা, এরা কি, এই দুটো বাহু সমান্তরাল বাহু, ঠিক আছে। কারণ এই দুটো বাহুকে যদি আমি উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করি, এরা কখনো মিলবে না এবং মাঝের দূরত্ব সবসময় একই থাকবে। এই জন্য এই বাহু দুটো সমান্তরাল। তাহলে একটা বাহু মনে করো এ আর একটা বাহু মনে করো বি। এই দুটো বাহুর লম্ব দূরত্ব কত না, এই দুটো বাহু উপর থেকে আমি যদি লম্বটা আনি তাহলে এইটা হচ্ছে লম্ব ডিস্টেন্স। এটাকে আমরা কি ধরি, ট্রাপিজিয়ামের হাইট, উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা কি না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কত, এ আর বি পরস্পর সমান্তরাল, এই দুটো বাহু সমান্তরাল, তাহলে একটা বাহু এ একটা বাহু বি, তাহলে এ প্লাস বি। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা কি না, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখানে সেই ফর্মুলাটিকে আমি অ্যাপ্লাই করব। তাহলে এ একটা এটা কি হয়েছে, একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। এই ট্রাপিজিয়ামের এই বাহুটা এই যে দুটো বাহু, এই দুটো বাহু সমান্তরাল হয়েছে। দেখো, একটা বাহু কত 10 মিটার পার সেকেন্ড, অপর বাহুটা কত না 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো বাহু পরস্পর সমান্তরাল। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কত 10 প্লাস 15 ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কি বলছে, উচ্চতা মানে এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব যেটা, এটা এই অংশটা কোনটা, এখান থেকে এইটা হচ্ছে তার উচ্চতা। কত হবে না 10 মাইনাস 2, এখানটা 2 এখানটা 10, তাহলে মাঝের দূরত্ব কত 10 মাইনাস 2 সমান 8 হবে। তাহলে হাফ ইন্টু 25 ইন্টু এটা কত হবে 8, তাহলে এটার সঙ্গে এটা হলো 4, ষোলো কত হলো 4 25 100, তাহলে এত মিটার। তাহলে কি পেলাম, বলছে প্রথম 2 সেকেন্ডে গতিবেগ 10 মিটার পার সেকেন্ড আর 10 সেকেন্ডে গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড যদি হয়, প্রথম 2 থেকে মানে 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত সরণ নির্ণয় করো। তাহলে এইটা হবে তার সরণ কত 100 মিটার। নেক্সট যে অঙ্কটা সেটা একবার দেখো কি বলছে, একটা কাঠের গুঁড়িতে একটা বুলেট 6 সেন্টিমিটার ঢোকার পর গতিবেগটা 1/3 মানে 1/3 হয়ে গেল। গুলিটা আর কতটুকু ঢুকলে গুলির গতিবেগ 0 হবে। অর্থাৎ বলতে চাইছে যে একটা বুলেট একটা নির্দিষ্ট গতিবেগে আসছিল, ধরি ওই গতিবেগটা ছিল ভি। তাহলে বুলেটটা ভি গতিবেগে আসছে, 6 সেন্টিমিটার কাঠের ব্লকটা যখন প্রবেশ করলো তখন কী হবে, গতিবেগটা কমবে, মানে কাঠের গুঁড়িটাকে ভেদ করে করে ঢুকতে হচ্ছে, তাহলে গতিবেগটা কমতে থাকবে। তাহলে কাঠের গুঁড়িতে যখন 6 সেন্টিমিটার ঢুকলো তখন দেখা যাচ্ছে তার গতিবেগটা হয়ে গেছে কত না, যা ছিল তার 1/3, মানে গতিবেগ কত ছিল ভি, এখানে কত হয়েছে ভি/3। বলছে আর কতটুকু ঢুকলে
বুলেটের গতিবেগটা 0 হয়ে যাবে। এই ধরনের অঙ্ক যদি পড়ে, এই টাইপের অঙ্ক কিন্তু ক্লাস 11 স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় পড়েই। এই টাইপের অঙ্ক যদি পড়ে তাহলে একটা মাত্র মেথড, শর্টকাট পদ্ধতি। কি পদ্ধতি? আর কতটা ঢুকবে, ধরি আর এক্স ডিস্টেন্স ঢুকবে, ওই এক্সের ভ্যালু যদি এক্স হয়, এক্স সমান কত, এস বাই এন স্কোয়ার মাইনাস 1। এইটি হচ্ছে আমার শর্টকাট মেথডের ফর্মুলা। তাহলে এইটি হচ্ছে শর্টকাট মেথডের ফর্মুলা। আর কতটুকু ঢুকলে গতিবেগ 0 হয়ে যাবে? তাহলে ধরি এক্স ডিস্টেন্স ঢুকলে গতিবেগ 0 হয়ে যাবে। তাহলে এক্স সমান কত, এস বাই এন স্কোয়ার মাইনাস 1। এসটা কি? এসটা হচ্ছে গুলিটা প্রথমে ব্লকে কতটা গেছে, যার ফলে গতিবেগটা হচ্ছে 1/3। গুলিটা প্রথমে কতটা প্রবেশ করেছিল, 6 সেন্টিমিটার। তাহলে এস এর মান হবে 6 সেন্টিমিটার। হয়েছে। এন এর মানটা আমি কিভাবে বার করব সেটা একবার দেখো। কি বলেছে? বলছে কাঠের ব্লকে যখন গুলিটা প্রবেশ করলো, গুলিটা তখন কি হয়েছে না, গতিবেগটা হয়ে গেল 1/3। কতটা? 6 সেন্টিমিটার ঢোকার পর। 6 সেন্টিমিটার ঢোকার পর গুলির গতিবেগ হয়ে গেল 1/3। আগে ছিল কত, ভি, এখন কত হয়েছে, v/3। গতিবেগ কমলো কত? তাহলে ভি মাইনাস v/3। দেখো এখানে গতিবেগ কত ছিল, ভি ছিল, এখানে গতিবেগ কত হলো না, v/3। তাহলে এখানে গতিবেগ যদি v/3 হয়, তাহলে গতিবেগ কতটা কমেছে যখন কাঠের গুঁড়িটার মধ্যে প্রবেশ করলো না, ভি মাইনাস v/3। এটা সমান কত না, এটা সমান 3v মাইনাস v/3, এই 2v/3 লিখতে পারি। এই অংশটার দিকে তাকাও যে 2v/3, এটাকে আমি একটু লিখতে পারি, এইটাকে, এই অংশটাকে আমি একটু এখানে করছি। তাহলে এটাকে লিখতে হবে v/3/2, এই আকারে লিখতে হবে। মানে যেটা পাবো সংখ্যাটাকে সবসময় নিচে রাখতে হবে, উপরেরটা সবসময় খালি রাখতে হবে। মানে যেটা ভি থাকে তাহলে উপরে শুধু ভি রাখবো। মানে এটা 2/3, এটাকে একটু সাজিয়ে লিখছি। কি করেছি না, 2/3টাকে আমি লিখতে v/3/2, যেই 4 ধাপে করি তাহলে সেইটাই তো আসবে। এই যে অংশটা পেলাম এখানে, এই অংশটা, এইটা অ্যাকচুয়ালি এন এর মান। তাহলে এন এর মান কি করে বার করব? আশা করি বিষয়টা বুঝতে পারলে। বুলেটটা যে গতিবেগে আসছিল সেটা হচ্ছে ভি। 6 সেন্টিমিটার ঢোকার পর বুলেটের গতিবেগ কত হয়েছে না, v/3। গতিবেগ কমলো কত না, ভি মাইনাস v/3। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো না, 2v/3। নিয়মটা কি বলছে, ভিটা বলো ইউটা বলো, ওটা গতিবেগটাকে যদি তুমি ভি ধরো, ইউ ধরো, যাই ধরো, সেইটাকে শুধু উপরে রাখবে, বাকি সংখ্যাগুলোকে নিচে সাজিয়ে নামিয়ে দিবে। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে নামায় তাহলে কত হবে না, এটাকে লিখতে পারি v/3/2। এই যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে এন। ঠিক আছে, তাহলে এন এর মান বসাও, অঙ্কটার দিকে দেখো। এবার কথা হবে এক্স সমান এস, এস মানে কত না 6 সেন্টিমিটার। এস মানে কত, কাঠের গুঁড়িতে কতটা প্রবেশ করেছে না, 6 সেন্টিমিটার প্রবেশ করেছে। তাহলে এসের পরিবর্তে 6 লিখবো, তাহলে 6। আচ্ছা, এন স্কোয়ারের পরিবর্তে কত লিখবো না, 3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি দেখো, একটু দেখো। 6 বাই এটা কত, 3 3 9, 2 2 4 মাইনাস 1, এটা কত হবে 6/5/4, এইটা ইন্টু এইটা। তাহলে কত হবে 4 ছক 24/5। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হলো, 24/5 সমান 4 5 20, 5 8 40, 4.8। তাহলে আর কতটা প্রবেশ করবে না, 4.8 সেমি। তাহলে কোশ্চেনটার দিকে তাকাও। তাহলে একটা কাঠের গুঁড়িতে একটা বুলেট 6 সেন্টিমিটার ঢোকার পর তার গতিবেগটা হয়েছে 1/3। ঠিক আছে, বুলেটটা আর কতদূর ঢুকলে তার গতিবেগটা 0 হয়ে যাবে? তাহলে যে ভ্যালুটা পেলাম এক্সের মান, সেই মানটা কত না 4.8 সেন্টিমিটার। যদি বুলেটটা আরও ঢুকে তখন তার গতিবেগটা কী হবে না, 0 হয়ে যাবে, অর্থাৎ বুলেটটা ওই জায়গায় স্থির হয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্ক শর্টকাট মেথডে করতে গেলে এই ফর্মুলাটি মনে রাখবে, এবং কোনটা কি একটু মনে রাখবে, আর কিছু নয়। ঠিক আছে, ওকে। নেক্সট যে অঙ্কটা সেটার দিকে একবার দেখো। কি বলা হয়েছে, বলছি যে একটা সুতো নেওয়া হয়েছে, মানে একটা দড়ি, দড়ির দুপান্তে দুটো ভিন্ন ভরের বস্তু, একটা ভর বেশি একটা ভর কম, ভালো করে বেঁধে দেওয়া হলো। বেঁধে একটা কী করা হলো, কপি কলের উপর ঝুলিয়ে দেওয়া হয়েছে। কপি কল মানে কি, একটা চাকা যেটা একটা আলম্ব বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে। তাহলে যখনই আমি সুতো দুপান্তে দুটো বস্তুকে, ভিন্ন ভরের বস্তুকে ঝুলিয়ে দেবো একটা কপি কলের উপর, তখন কী হবে, যার ভর বেশি সেই নিচের দিকে নামতে থাকবে, তাই তো? কেন নামছে না, পৃথিবী টানছে বলে, অভিকর্ষ বলের জন্য। তাহলে পৃথিবী প্রতিটা বস্তুকে টানছে, যার ভর বেশি তার ওজনটা কী হবে, বেশি হবে। কারণ আমরা জানি ওজন সমান কত, ডব্লিউ সমান কত, এম ইন্টু জি।
তাহলে যার ভর বেশি তার ক্ষেত্রে ওজনটা বেশি। ওজন মানে কি? অ্যাট্রাকটিভ ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি দ্যাট ইকুয়াল ওয়েট। পৃথিবী কোনো বস্তুকে তার সেন্টার দিকে যে বলে টানছে সেই টানটাকে বলছে তার ওজন। তাহলে এই বস্তুটাকে বেশি বলে টানবে পৃথিবী। মনে করো আমি ধরলাম যে এফ বলে টানছে এই বস্তুটা, তাহলে এই বস্তুটাকে যে বলে টানছে সেটা হচ্ছে F1, এই বস্তুটাকে যে বলে টানবে সেটা হচ্ছে F2। ঠিক আছে, তাহলে এর ভর বেশি এর ভর কম। যদি M1 গ্রেটার দেন M2 হয় তাহলে আমি লিখতে পারি যে F1 গ্রেটার দেন F2 হবে। ঠিক আছে, তাহলে কী হবে? এই বস্তুটা নিচের দিকে নামতে থাকবে। তাহলে এই বস্তু যদি নিচের দিকে নামতে থাকে, এর সুতোর অপর প্রান্ত থেকে বাঁধা আছে M2 ভরের বস্তুটা, তাহলে এই উপর দিকে উঠতে থাকবে। তাহলে এই বস্তুটা যে বেগে নামবে, যার ফলে যে ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা এই বস্তুটা সেই ত্বরণে কী হবে? উপর দিকে উঠবে। তাহলে কোনো বস্তু নিচের দিকে যে ত্বরণে নামে, এই বস্তুটা যে ত্বরণে নামবে, এই বস্তুটা সেই ত্বরণে উপর দিকে উঠবে। যে ত্বরণে নামছে সেই ত্বরণটা যদি এ হয়, তাহলে এইটি মনে রাখবে শুধু। এ সমান কত? এ সমান হচ্ছে G/M1 প্লাস M2, এটি কমন, ইনটু যদি ত্বরণ বার করতে বলে তাহলে কি করবে? ত্বরণ বার করতে গেলে M1 মাইনাস M2, ব্যাস, আর কিছু জানার দরকার নেই। যার ভর বেশি মাইনাস যার ভর কম, তাহলে এটা কিন্তু কমন, এই অংশটা কমন। তাহলে ত্বরণ যদি বার করতে বলে তাহলে কি করব? G/M1 প্লাস M2 ইনটু ত্বরণ বার করতে বলছে তাহলে M1 মাইনাস M2। আর দেখো যে বস্তুটা যত নিচের দিকে নামতে থাকবে তত এই বস্তুটা উপর দিকে উঠতে থাকবে। তারপরে কি, এই বস্তুর ওপর একটা উপর দিকে টান কাজ করছে। সেই টানটা কেন সৃষ্টি হচ্ছে? এই বস্তুটা নিচের দিকে নামছে বলে, এর ত্বরণের জন্য ওর টান সৃষ্টি হবে। তাহলে সুতোর টান বা দড়ির টান যদি টি হয়, টি সমান কত? একটাই ফর্মুলা, কি না G/M1 প্লাস M2, যেমন ছিল তেমন লিখে দিই, দেখো G/M1 প্লাস M2 হয়েছে, ইনটু যদি টান বার করতে বলে তাহলে কি লিখবো? 2M1 M2, ব্যাস, আর কিছু নয়। তো G/M1 প্লাস M2, G/M1 প্লাস M2 একই আছে, কমন। যদি টান বার করতে বলে তাহলে এর সঙ্গে মাল্টিপ্লাই করবো কত? 2M1 M2। আর যদি ত্বরণ বার করতে বলে তাহলে এর সঙ্গে মাল্টিপ্লাই করবো কত? M1 মাইনাস M2 হয়েছে। একটা অঙ্কের দিকে আসা যাক। দেখো দুটো ভিন্ন ভরের বস্তু, একটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 10 কেজি ভরের বস্তু, আর এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু। মনে করেন এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু। তাহলে একটা 10 কেজি ভরের বস্তু, একটা 2 কেজি ভরের বস্তু, একটা সুতো দুপান্তে বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে একটা কপি কালে ঝুলিয়ে দেওয়া হলো। তার 10 কেজি ভরের বস্তুটা কী হবে? নিচের দিকে নামবে, আর 2 কেজি ভরের বস্তুটা উপর দিকে উঠবে। তাহলে 10 কেজি ভরের বস্তুটা নিচের দিকে যে ত্বরণে নামবে, 2 কেজি ভরের বস্তুটা সেই ত্বরণই উপর দিকে উঠবে। এই ত্বরণের মানটা কত? এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পড়ে। তাহলে ত্বরণ যখনই বার করতে বলে ফর্মুলা কি? এ সমান কত? না G ইন্টু চোখ কান বুঝে M1 প্লাস M2। কী বার করতে বলছে? না ত্বরণ বার করতে বলছে। ত্বরণ মানে কি? আমি কি করব? M1 মাইনাস M2, এইটি হচ্ছে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এর সঙ্গে মাল্টিপ্লাই করবো কোনটা? M1 মাইনাস M2। তা বসাও। আমরা জানি যে G সমান কত? না G সমান, যেহেতু কেজি বলেছে, কেজি মানে কি? এসআই পদ্ধতি। তাহলে জি এর এসআই পদ্ধতিতে একক মানটা কত হবে? 9.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? জি এর পরিবর্তে লিখবো 9.8, জি এর পরিবর্তে লিখবো 9.8 বাই M1 প্লাস M2 মানে কত? M1 এর পরিবর্তে 10, M2 এর পরিবর্তে কত? 2। এটা কত হবে? 10 মাইনাস 2। ঠিক আছে, তাহলে 9.8 বাই এটা কত হবে? না 10 প্লাস 2 সমান কত? 12। এটা কত হবে? 8। তাহলে একটু ক্যালকুলেশন করবে, এটা 4 দুগুণে 8, 3 4 12, এটা 3 ছক 18, 3 ছক 18, 3 ছক 18, তাহলে কত হবে? 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 দুগুণ 12, 13। তাহলে কটা করতে সময়? একটা করতে সময় হয়ে গেল। তাহলে কত হবে? না এত কী চাইছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 13.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের মানটা পেয়ে গেলাম। ত্বরণ বার করা এটা ফর্মুলা, এই সমান কত? G/M1 প্লাস M2 ইন্টু ত্বরণ বার করতে বলি M1 মাইনাস M2, ব্যাস। এবার মানটা বসিয়ে দেবো। এবার যে টান বার করতে বলে তার ফর্মুলা কি? টান টি সমান কত? ওই একই লিখবো, G/M1 প্লাস M2। তাহলে এটা কিন্তু কমন, ইনটু টান বার করতে বলছে, তাহলে কী করবো? টানের জায়গায় আমি কী করবো? 2M1 M2, ব্যাস। জি এর পরিবর্তে বসাও 9.8, আর M1 প্লাস M2 পরিবর্তে 10 প্লাস 2 ইন্টু 2 ইন্টু M1 M2 মানে কত? না M1 এর পরিবর্তে 10 ইন্টু 2, ঠিক আছে। এটা বাই 12 ইন্টু কত? 2 2 মানে 4, 4 10 40, এটা কত? 4 দিয়ে কাটছি, 3 4 12, 6.6, এটা কত হবে? 66। এত কি? টান। এত টান। টান মানে কি? না টান মানে অ্যাট্রাকটিভ ফোর্স, একটা ফোর্স। টান মানে কি? কত বলে টানছে, তাহলে টানের এককটা কী হবে? বলের একক, এত নিউটন। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক
যখনই পড়বে তাহলে দুটো ফর্মুলা শুধু মনে রাখবে। যদি দুটো ভিন্ন ভরের বস্তুকে একটা সুতোর দুপান্তে যদি বেঁধে একটা কপি কলে ঝুলি দেওয়া হয়, তাহলে ভারী বস্তুটা নিচের দিকে নামবে আর হালকা বস্তুটা উপর দিকে উঠবে। হালকা বস্তুটা উপর দিকে উঠছে কেন না, ভারী বস্তুটা নিচের দিকে নামছে বলে। তাহলে এ যে ত্বরণে নামবে সে ত্বরণে উঠবে। সেই ত্বরণটা যদি এ হয় তাহলে এ সমান কত, একটি ফর্মুলা, ত্বরণ বার করতে বলি G/m1 + m2 ইন্টু ত্বরণ বার করতে গেলে এর সঙ্গে আমি মাল্টিপ্লাই করবো কত, m1 - m2। যদি বলে কত টানে উপর দিকে উঠবে বা কত টানে নিচের দিকে নামবে সেটা যদি বলা হয় তাহলে কি টি সমান কত, ওই একই ফর্মুলা G/m1 + m2 ইন্টু যদি টান বার করতে বলে সেক্ষেত্রে কী করবো, G/m1 m2 এটা কমন ইন্টু 2m1 m2। ঠিক আছে, টান বার করতে গেলে এর সঙ্গে কত গুণ করছি, 2m1 m2। ত্বরণ বার করতে গেলে কী করবো, এর সঙ্গে m1 - m2। ঠিক আছে, তাহলে এই যে তিনটে মেথড দেখালাম, এই তিনটে মেথড থেকে অনেক অঙ্ক পড়ে।